আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা চলে যাব সাথী ফুড পার্ক। সাথী ফুড পার্কে বেড়াতে যাব। হাফসাকে নিয়ে আজকে সারা দিনটাই আমি ঘুরবো। তো হাফসার সাথে হাফসার বোনকেও নিয়ে ঘুরে বেড়াবো সাথী ফুড পার্কে। তো আপনাদের সবাইকে দেখাবো সাথী ফুড পার্কের কিছু অংশ, যেখানে বাচ্চাদের খেলার জায়গা এবং অনেক সুন্দর সুন্দর খাবারের আইটেম। তো চলুন আমরা দেখে আসি, আর দেরি না করে আপনাদের সাথে বিষয়টা উপভোগ করা যাক। কুষ্টিয়া জেলার ভেড়ামারা এলাকায় অবস্থিত সাথী ফুড পার্ক। এটি একটি জনপ্রিয় খাবারের স্থান। এখানে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার সরবরাহ করা হয়, যা স্থানীয় এবং পাহাড়ি খাদ্য সাংস্কৃতিক মিশ্রণ পরিবার ও বন্ধুদের সাথে উপভোগ করার জন্য একটি ভালো জায়গা। সাথী ফুড পার্কে প্রায় বিভিন্ন খাবারের স্টল, রেস্তোরাঁ, মিষ্টির দোকান পাওয়া যায়। এটি স্থানীয় জনগণের পাশাপাশি বেড়াতে আসা পর্যটকদের মধ্যে বেশ জনপ্রিয়। যদি আপনি এখানে বেড়াতে আসেন তাহলে বুঝতে পারবেন জায়গাটা কত সুন্দর। কুষ্টিয়া জেলা ভেড়ামারা সাথী ফুড পার্কে পরিবার সহ বেড়ানোর একটি আনন্দদায়ক অভিজ্ঞতা। এই ফুড পার্কে বাচ্চাদের জন্য খেলার জায়গাও রয়েছে, যেখানে তারা নিরাপদ স্থানে খেলা করতে পারে। সাধারণত সব ফুড পার্কে ওয়াশরুম, চেয়ার, টেবিল এবং নিরাপদ ব্যবস্থা নিশ্চিত করা হয়, যা পরিবারগুলোর জন্য সুবিধাজনক। বাচ্চাদের জন্য কোনো বিশেষ খেলার যন্ত্র বা সাইড ইত্যাদি থাকতে পারে, যা তাদের জন্য মজাদার। আপনার পরিবার নিয়ে এটি একটি দিন কাটানোর জন্য একটি দুর্দান্ত জায়গা হতে পারে, যেখানে খাবার থেকে শুরু করে খেলার জায়গা সবকিছুতে আনন্দ উপভোগ করতে পারবেন। তো আজকে আমি হাফসাকে নিয়ে চলে আসলাম সেই সাথী ফুড পার্কে। তো এটা আপনাদের সাথে আজকে শেয়ার করব যে এখানে আমরা কিভাবে কি করি। তো ওই যে ফার্স্টে আমরা একটা পার্কের মধ্যে ঢুকবো, মানে এটা হচ্ছে আলাদা সাইড। এখানে আবার 20 টাকা করে টিকিট লাগে ঢুকতে। তো আপনাদের কিন্তু সব কিছুই দেখাবো, আমার সাথেই থাকবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। তো আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কি করি আপনাদেরকে সাথে নিয়েই দেখব। তো কেউ ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু কিছু মজা দেখতে পারবেন না। তো চলুন আমরা দেখে আসি। তো এই যে হাফসা তো অনেক বেশি খুশি পার্কে এসে। মানে সাথী ফুড পার্কটা এমন একটা জায়গায়, খুবই নিরিবিলি একটা স্থান, যেখানে অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ, কোনো যানজট ছাড়াই এত সুন্দর একটা জায়গা। মানে যে যখন আসতে পারবে অবশ্যই বুঝতে পারবে যে কি সুন্দর একটা জায়গা করেছে তারা। তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা জায়গা উপহার দেওয়ার জন্য। তো এবার হচ্ছে হাফসা একটা মানে সশরীরে আর কি স্লিপারে একটু নামবে, সেটা দিয়ে আপনাদেরকে দেখাবো। বাচ্চাদের যে এত সুন্দর খেলার একটা জায়গা এখানে, সেটা না দেখলে কখনোই বোঝা যাবে না যে আসলে মানে কোথায় আসছি। এটা বোঝা যাবে না যে এত সুন্দর একটা পার্ক। এত সুন্দর একটা পার্কে আমি হাফসাকে নিয়ে এসে হাফসাতে কি আনন্দ এবং মাস্তির মধ্যে আছে এটা বোঝানো যাবে না। এই যে এটা কিন্তু আবার হেলিকপ্টারে উঠে বেশ হাফসা খুব মজাই করছে। তো এটার হচ্ছে টিকিট মাত্র 30 টাকা। আমি প্রথমে কোনো টিকিটই কাটছিলাম না, লাস্টে টিকিট কাটছি। এটার টিকিট আপনাদেরকে দেখাতে পারলাম না। তো এটা আসলে অনেক একটা মজাদার খেলনা। তো এখানে কেউ ছিল না, এই জন্য আমি হাফসাকে অনেক ভালোবাসি, এই জন্য হাফসাকে একাই আমি চড়াইলাম। যে এটা মানে ঘোরাচ্ছে আর কি, সে আমার ফ্রেন্ড হয়, তাকে বলে আমি একাই তাকে ঘুরাইলাম। তো চলুন আরো কিছু আপনাদের সাথে দেখাবো এবং শেয়ার করব। তো এই যে এবার হচ্ছে বাচ্চাদের একটা ট্রেন। তো এই ট্রেনটা আসলে একটা মজাদার একটা খেলনা। তো এগুলো হচ্ছে একটা রুমের মধ্যে বড় আকারের রুম। তো এখানে হচ্ছে বাচ্চাদের জন্য খেলার অনেক খেলনা রয়েছে, যেগুলো আর কি সাধারণত বাচ্চারা এখানে আসলে পরে খেলনার ভিতরে মানে মেতে থাকবে। এত সুন্দর একটা জায়গা। তো এটা হচ্ছে ট্রেন, মানে একা আমি হাফসাকে চড়াইলাম না, আমার নিজেরই ভয় লাগতেছিল, এই জন্য আর কি। তো এই যে এবার আমরা চলে যাব হচ্ছে 3 তলাতে উপরে কি আছে আপনাদেরকে দেখাবো। অনেক সুন্দর একটা বাগান করেছে। হাফসা তো সেই খুশি এখানে আসতে পারে। আসলে সারাদিনে আমি হাফসাকে নিয়ে ঘুরে বেড়াই বেশিরভাগ টাইম। হাফসা আছে, রাফিউল আছে, তামসি আছে, আরো কয়েকজন আছে, তাদেরকে নিয়ে আমি কিন্তু সারাদিন মেতে থাকি সবসময় বেশিরভাগ।
তো এই যে আমরা এবার 3 তলাতে উঠে আসলাম। উঠে আসার পর এখানে দেখি মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়েও আসার মতো একটা সুন্দর একটা জায়গা। তো এই যে তামসিকেও আমি আমার সাথে নিয়ে নিলাম। আসলে একা একা এত মেনটেন করাটা কেমন হয়ে যায়, তারপরেও আমি নিজে নিজে এতগুলা মেনটেন করছি, আপনাদেরকেও দেখাচ্ছি। আসলে বাচ্চাদের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি জিনিসটা কত সুন্দর। উপরে মানে এটা হচ্ছে 3 তলার উপরে, সাথী ফুড পার্কের 3 তলার উপরে এত সুন্দর একটা জায়গা করেছে। আসলে পুরাটা আমি না দেখাতে পারলেও মানে অল্প অল্প করে আপনাদেরকে কিছু দেখাচ্ছি সাথী ফুড পার্কের। আপনারা উপভোগ করতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো এই যে এখানে আমি আবার হাফসাকে শুট করছি, এটা তুমি কি দেখছো? তো লাইট দেখছে। তো এই জায়গাতে তামসি তো একা একাই মানে চেয়ার টেবিলে বসে অনেক সুন্দর একটা উপভোগ জিনিস করছে। তো এটা তো বলে বোঝানো ও বলতে পারছে না, এত সুন্দর একটা হাসি, মানে টাকা দিলেও কিন্তু এত একটা সুন্দর হাসি পাওয়া যাবে না বা দেখাও যাবে না। তো এখানকার বাগানটা আসলে অনেক সুন্দর। তো এগুলাই কি আপনাদেরকে আজকে আমি দেখাচ্ছি যে সাথী ফুড পার্কের কত সুন্দর মনোরম পরিবেশ একটা রয়েছে, যেখানে কোনো রকমের ঝুট ঝামেলা ছাড়াই আসতে পারবেন, কোনো ব্যাপার না। তো এই যে আমরা কিন্তু আজকে চলে আসছি, তামসি তো মানে রেগে মেগে ফায়ার, যেহেতু ওকে আমি একলা আসছি না, এই জন্য আর কি আমার পরে রাগ। তো ছোট হলে হবে কি, শরীরে কিন্তু সেই পরিমাণের রাগ। তো এখানে এসে মনে হচ্ছে যে কোথায় যেন আসছে ওরা। তো এই যে এখানে ফুল ছিঁড়ে ফেলছে, মানে বড়টাকে দেখে ছোটটাও আর কি ছিঁড়ে ফেলছে। তো আরেকজন আছে সাথে, তো ও আর কি ভিডিওতে আসতে চাচ্ছে না, রাফিউল। তো এই যে এখানে আমরা আসছি কিন্তু অনেকজন, এখানে আসছি অনেকজন, তো উপরে আসছে আমরা মাত্র 4-5 জনা। তো সেইগুলাই কি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে মানে মানে বন্ধু বান্ধব আড্ডা দেওয়ার মতো খুবই সুন্দর একটা জায়গা। সাথী ফুড পার্কের যে এত সুন্দর একটা জায়গা আপনাদের মাঝে মানে উপস্থাপনা করেছে বা দেখাচ্ছে যে এত সুন্দর একটা জায়গা, এটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না এত সুন্দর একটা জায়গা। তো আমি তো এসেই মানে পুরাপুরি মুগ্ধ হয়ে গেছি। তো তামসি হাফসাকে দেখে তো আমি একেবারেই তো অবাক। আপনাদেরকে দেখাচ্ছি এরা কি যে পরিমাণের মানে আনন্দ উল্লাস করছে। তো এই যে আমরা এবার নিচে যাচ্ছি, নিচে যেয়ে একটু খেলাধুলা করবে। এখানে আর কি পুরা নিচতলাতেই মানে বাচ্চাদের খেলার জায়গা একদম ভরা, এত পরিমাণের খেলনা। এই যে এখানে আবার এই যে খেলা করার মতো একটা জায়গা, এটা আর কি আমি নাম বলতে পারছি না, আপনারা জেনে থাকলে অবশ্যই বলে যাবেন, কমেন্টে যাবেন। এই যে পরীটাও কিন্তু অনেক সুন্দর। এখানে আমি এর আগে পরী দেখে গেছিলাম, তাই আবার হাফসা আমাকে বললো আমাকে নিয়ে যাচ্ছ না, তাই আর কি ওদেরকে বাচ্চাদেরকে সবাইকে একসঙ্গে আমি পরী দেখাতে নিয়ে আসলাম। কত সুন্দর একটা মেয়ে পরী, তো দেখার মতো একটা জায়গা। তো সবাই কিন্তু ভিডিওটা স্কিপ করবা না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করবেন। তো এই যে সবকিছু কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, সবাই আমার সাথে থাকবেন। এই যে এটা হচ্ছে ঘোড়ার উপরে মনে হচ্ছে হাফসা ঘোড়ার কান দুটা ছিঁড়েই ফেলবে। এখানে হাতি আছে, হাতিটা ওর পিঠে উঠে মধ্যে সুর ছিঁড়ে ফেলবে। তামসি আবার এখানে মনে হচ্ছে ঘোড়াকে একদম শেষ করে ফেলবে। এই যে এটা আবার ঘোরানোর একটা জিনিস, একেবারেই মজাদার একটা জিনিস। মানে আপনাদেরকে দেখাচ্ছি বাচ্চাদের খেলার যে কি সুন্দর একটা আইটেম করেছে এই জায়গাতে। মানে সাথী ফুড পার্ক, ভেড়ামারা সাথী ফুড পার্কের এত সুন্দর একটা বাচ্চাদের খেলার একটা আইটেম, এটা মানে টাকা লাগলে কি হবে, কিন্তু খুবই একটা মজাদার জায়গা করেছে। আমার তো বেশ ভালো লেগেছে, তাই আপনাদেরকেও দেখাচ্ছি। আপনারাও বাচ্চাদেরকে নিয়ে আসবেন, সে বাচ্চা হোক বা ভাইস্তি হোক আর যাই হোক না কেন, এখানে নিয়ে আসবেন। অনেক একটা মজাদার জায়গা, তো সবাই এখানে আসবেন, ভালো লাগবে। এই যে যেমন এটা ঝর্ণার পানি পড়ছে, যেখানে হাফসা আবার হরিণের পিঠে উঠে হরিণ বলছে যা। মানে ঝর্ণার পানিটাও কিন্তু খুবই সুন্দর লাগছে, লাইটিং করেছে, লাইটিংটা অনেক সুন্দর। তো এই যে এখানে আমি দেখাচ্ছি আমাদের বেড়ানোটাও প্রায় শেষ। কিছু কিছু পাখির বাসা করে রাখছে, যেটা একেবারে অসাধারণ। তো এই যে গাধার পিঠে উঠেছে, গাধা একদম গাধার মতোই।
তো এই যে এখানে হরিণের পিঠে উঠে আবার হরিণের বলছে যা যা যা, তো হরিণ কি আবার যাই বলেন। তো এখানে আস্তে আস্তে অনেক মানুষের ভিড় জমতেছিল। তো আমরা গেছিলাম, মানে একটু আগেই গেছিলাম। তো ওই পাখির বাসাগুলাও দেখতে কিন্তু অনেক সুন্দর। তো আমাদের এখানে বেড়ানো প্রায় শেষ। তো এবার এখানে ডাইনোসর দেখে আবার তো মানে হাফসা ভয় পেয়ে গেছিল প্রথমে যে এটা কি আসল নাকি। তো এই যাই আসল নাকি নকল হাত দিয়ে দেখছে। তো আমাদের ভিডিওটা কেমন লাগতে পারে না লাগতে পারে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।